গাইজ, আবারও চলে এসেছি আরও একটি ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা আমার জন্য একটু স্পেশাল, কারণ আমার এই চ্যানেলে আগে তোমরা যা ভিডিও দেখেছো সেগুলো কিন্তু আমি ভয়েস ওভার দিয়ে বানাতাম, কিন্তু এই প্রথম ভিডিও আমার চ্যানেলে আসছে লাইভ ভয়েস দিয়ে। সো একটু তো এক্সাইটমেন্ট কাজ করছে। আর আমরা কি জানি, আমরা জানি পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় ফ্লাওয়ার ভ্যালি হচ্ছে কিন্তু ক্ষীরাই। তবে ক্ষীরাইয়ের পাশাপাশি এবছর আরও একটি জায়গা খুবই জনপ্রিয় হয়েছে ফুলের জন্য। প্রচুর ফুলের চাষ হয় ওখানে। জায়গাটা হচ্ছে রানাঘাটের চাপড়া গ্রাম। তো এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝাই গেছো যে কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আজকে যাব রানাঘাটের চাপড়া গ্রামে ফুলের মার্কেট, ফুলের ভ্যালি এক্সপ্লোর করতে। তো আমরা কিভাবে যাচ্ছি, কি কি ট্রান্সপোর্ট ইউজ করে যাচ্ছি, সব কিছু কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ। তো সব কিছু জানতে ভিডিওর শেষ অবধি কিন্তু তোমাদেরকে জুড়ে থাকতে হবে। আর আমি এদিকে রেডি হয়ে গেছি, আমার বন্ধুরা নিচে দাঁড়িয়ে আছে। চলো যাওয়া যাক। বল ভাই, কটায় আসার কথা ছিল আজকে? 8টায় আসার কথা ছিল। তো 8টা, এখন কটা বাজে? 9টা 8। আমাদের যাওয়ার কথা, মানে কোথায় যাওয়ার কথা ছিল, কার জন্য ক্যান্সেল হয়েছে? আমার জন্য। মানছিস তো? মানছিস তো? স্যান্ডউইচ আনার কথা ছিল। আর স্যান্ডউইচের জন্য ভাই, শুধু আমার জন্য নয়। আজ স্যান্ডউইচ আনার কথা ছিল। স্যান্ডউইচ খেয়ে ফেলেছি। আমি 8টা। স্যান্ডউইচ কই? স্যান্ডউইচ কই? আমি ঘুম থেকে ঘুরে পয়সা দিয়ে নিয়ে আসবো। আর ঘুম থেকে ঘুরেও আনিস। এই যে এই ছেলেটার জন্য আজকে আমাদের ক্ষীরাই প্ল্যান ছিল। আমরা বেরোতাম 8টা 15-র মধ্যে। 8টার সময় ফোন করে বলছে আমি স্নান করিনি, খাইনি, সেই জন্য প্ল্যানটা ক্যান্সেল করে কিন্তু করতে হলো আমাদের রানাঘাট। তোর জন্য, মানছিস তো? এই যে টেকনোপলিস থেকে এই সামনের রাস্তা, এখান থেকে আমরা বিধাননগর যাব। বিধাননগরের বাস ধরবো, বাস ধরে বিধাননগর পৌঁছে ওখান থেকে আমরা ট্রেন ধরে যাব সোজা রানাঘাট। আমরা রানাঘাট যাব শিয়ালদা কৃষ্ণনগর গ্যালোপিং ধরে, যেটা কিন্তু দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, ছাড়বে 9টা 41-এ। চলো যাওয়া যাক। ঘড়িতে 11টা 53। আমরা আছি কিন্তু এখন রানাঘাট জংশন। বিধাননগর থেকে ডিস্টেন্স 73 থেকে 74 কিলোমিটার মতো। আর আমাদের আসতে সময় লাগলো 1 ঘন্টা 40 থেকে 45 মিনিট। এবার আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্ম, ওই যে এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এসে এই যে রেল লাইন ক্রস করে ওই সামনে যেতে হবে। সামনে থেকে টোটো বা ম্যাজিক গাড়ি প্রচুর আছে, ওখান থেকে আপনারা টোটো বা ম্যাজিক গাড়ি ধরে নিতে পারবেন। এই যে বেরিয়েই এই সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অফিস, এই অফিসের পাশ থেকে চলে গেছে রাস্তা। এই সামনে বেরিয়েই প্রচুর অটো বা টোটো বা ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন। রানাঘাট স্টেশন থেকে বেরিয়ে সামনেই প্রচুর দেখতে পারবেন টোটো আছে, অটো আছে। তো অটোতে বলছে ভাড়া 30 টাকা। তো 30 টাকা ভাড়া দিয়ে আপনারা কিন্তু চাপড়া পৌঁছে যেতে পারবেন। রানাঘাট স্টেশন থেকে কিন্তু 6 কিলোমিটার এই চাপড়া গ্রামের ডিস্টেন্স। তো আমরা এখন আছি চাপড়া গ্রামে। আর এখানে সমস্ত গাড়ি রেখে কিন্তু ভিতরের দিকে ঢুকতে হয়। চলো। এই যে সামনে কিন্তু ফুলের গার্ডেন, আর ফুলের গার্ডেনের সামনেই কিন্তু এরকম কাকু কাকিমারা বসেছে ফুল নিয়ে। কাকু কত করে এগুলো? কত করে? 50 করে। কাকিমা বলছি এই ফুলগুলো পার পিস হিসেবে নিলে কেমন কি দাম পড়ে? হ্যাঁ, পার পিস। গোলাপ 30 টাকা। আর এই গোলাপ? হ্যাঁ, এটা 8 টাকা পিস। আচ্ছা, দিদি এটা যেটা মনে হচ্ছে দামটা কত? এটা 60 টাকা। আর ওটা? এখানে গ্যারেজেরও ব্যবস্থা আছে। বাইক 10 টাকা, সাইকেল 5 টাকা। যারা গাড়ি বা বাইক নিয়ে আসছেন তারা এখানে পার্ক করে রাখতে পারবেন।
কি চপ খাচ্ছিস? লঙ্কার চপ। আর কি কি আছে ওখানে? ভেজিটেবল চপ, স্যালাড দিয়ে সাথে। বাহ, খুব ভালো খেতে। কত করে লঙ্কার চপ? কত? 3 টাকা, এটা 10 টাকা। আর ওখানে ব্রেড চপ রয়েছে, ব্রেড চপ গুলো একটা 10 টাকা। এই যে এই রাস্তা দিয়ে হেঁটে আসলে আপনারা কিন্তু পরপর এরকম ফুলের দোকান দেখতে পেয়ে যাবেন। ভ্যালির মধ্যে আমরা ঢোকা শুরু করেছি। প্রথমে আপনারা দেখতে পাবেন যে এরকম গাঁদা ফুলের গাছ রয়েছে, যদিও এখানে গাঁদা ফুল কম ফুটে আছে। তার পাশে এরকম চন্দ্রমল্লিকা আছে, হলুদ, সাদা। চলো আরো এগোনো যাক, দেখা যাক কি কি আরো দেখা যায় ফুল। এই ক্ষেতটাও বেশ ভালো লাগছে, তবে এই প্রজাতির গাছগুলোর নাম ঠিক জানা নেই। তবে এই ধরনের পাতাগুলো আপনারা রজনীগন্ধা ফুল বা যে ওই বুকেগুলো বানানো হয় ফুলের, সেখানে কিন্তু অনেক দেখতে পান। এই এরকম ধরনের পাতার গাছগুলো দেওয়া হয় ওখানে। তো এই যে আমাদের একজন গ্রুপের মধ্যে ফুলকুমারী, তো ইনি মাথায় ফুল গুজে সামনের দিকে হাঁটছেন, তার সাথে সাথে আমরাও আছি। আয় আয় আয়, এগুলো রজনীগন্ধা ফুল। আর এইদিকে দেখতে পারবেন সর্ষে ক্ষেত। এখানে কিন্তু যত দূর চোখ যাবে এরকম সামনে রজনীগন্ধার ফুল রয়েছে, এদিকে সর্ষে ক্ষেত। সর্ষে ক্ষেত এখনো ফুল হয়নি। তো এখানে এক লোকাল কাকু বলল যে যত মানুষের ভিড় বাড়ছে তত নাকি এখানে ক্ষয়ক্ষতি বাড়ছে, মানে অনেক মানুষ এখান থেকে ফুল চুরি করে নিয়ে যাচ্ছে, ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে। যারা যারা এখানে আসছো তবে ভালো করে ঘোরো, ফুল ছিঁড়ো না। ওদেরও খাটনি করে পরিশ্রম করে সমস্ত কিছু বানাতে হয়, তারপরে ফুলগুলো বাজারে যায়, নিজেদের মতো তারা বিক্রি করেন। তো যারাই আসছো না কেন ভালো করে ঘোরো, তাদের কোনো ক্ষতি করো না, এটাই বলার ছিল। চলো, সামনে বেশ সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে ধান ক্ষেত, সবে বীজ বোনা হয়েছে। এই গাছগুলোকে তোমাদের আগেও দেখিয়েছিলাম, তবে এই গাছগুলোর নাম ঠিক খেয়াল নেই। রজনীগন্ধা বা বুকের মধ্যে এরকম ধরনের লিফ দেখতে পারবে তোমরা। তো কাছ থেকে দেখাই তোমাদেরকে, দেখো পাতাগুলো। এই যে এখানে সব প্রত্যেকটা জমির মধ্যে থেকে এরকম আলের মতো রাস্তা এসছে। এবার এই দু সাইড থেকে বিভিন্ন ফুলের গাছ দেখতে পারবে। এখানে আছে রজনীগন্ধা, তার পাশে এটাকে বলা হয় জিপসোফিলা মেবি। তো এই ফুলের গাছ আছে, বিভিন্ন বুকেতে এই ফুল ব্যবহার করা হয়, তোমরা দেখতে পারবে। তো সামনে এরকম আলের মতো রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে যেতে আরো অনেক ক্ষেত আছে, ওইগুলো সব দেখাবো তোমাদেরকে। এগুলো হচ্ছে রক্তগাঁদা, দেখো এটা হচ্ছে রক্তগাঁদার ক্ষেত। আর এখানে যত দূর চোখ যাবে দেখবেন কোনো না কোনো ফুল ফুটে রয়েছে। আস্তে আস্তে দেখতে পেলাম মোরগ ফুলের গাছ, এই যে ফুল হয়ে রয়েছে এখানে। এটা বড় বাগান না, অল্প কিছু মোরগ ফুলের গাছ রয়েছে এখানে। ফুলের মেলাটা কবে থেকে বসে আর কতদিন চলে? এই যে তো লোকজন আসছে, ফুলের মেলা চলছে। মেলা চলছে তো তোমরা তো আসো তো দেখতে। হ্যাঁ, আর ফুল ওখানে মার্কেটে বিক্রি হয় প্রত্যেক দিন। আচ্ছা, ধানতলায়। হ্যাঁ, মানে এখানে 12 মাসই ফুল হয়, তাই তো? 12 মাসই মার্কেট ওখানে, মানে যখন যে সিজন তখন সে সিজন। ধানতলায় বিক্রি করে। মানে কাকার বাড়ি হচ্ছে ধানতলায়, তো এটা যে চাপড়া, এখানে ফুলগুলো সব ধানতলায় যায়। তাও ধানতলা থেকে ধানতলায় যায়, ওখান থেকে ডিলারশিপরা নিয়ে যায় বাংলাদেশ। হ্যাঁ, আগে কি এত যে লোক আসছে, আগে কি এরকম লোক আসতো নাকি রিসেন্ট এত লোক আসছে? এত লোক আসতো না আগে আসতো না। আমরা তো এই ঘাস টাস কাটতে আসি ধানতলা প্রত্যেক দিন। আচ্ছা, তা এত লোক দেখিনি। আগে তো ওই বড় ধানও তো হতো না, তখন ফুল চাষ
আসেনি। ফুল চাষ রিসেন্ট শুরু হয়েছে না? ওই ভোটদান বন্ধ করার তো এত যে লোকজন আসছে তোমাদের গাছপালার ক্ষতি করে তারা? সে খেতালারা বুঝতে পারে, আমি চাষও করি না কিছু না, আমরা ব্যবসা করি। আচ্ছা, এই যে সামনের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ, তবে চন্দ্রমল্লিকা ফুল এখনো ওতে আসেনি। আর এগুলো যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গোলাপ গাছ। কিছু কিছু গাছে দেখতে পারবেন, যেমন এই গাছটায় গোলাপ ফুটে রয়েছে, এটা হচ্ছে পুরো গোলাপের বাগান। আর পিছনে সর্ষে ক্ষেত, আর দূরে আছে গাঁদা ফুল গাছ, দেখুন গাঁদা ফুল ফুটে রয়েছে। চলুন সামনে যাওয়া যাক। এটা হচ্ছে গাঁদা ফুলের বাগান, গাঁদা ফুল ফুটে রয়েছে। আর নিচে হচ্ছে এগুলো চন্দ্রমল্লিকা গাছ, এই দেখুন চন্দ্রমল্লিকা ফুটে রয়েছে, পুরো কিন্তু চন্দ্রমল্লিকার বাগান। তবে এখনো সব গাছে ফুল ফুটে নেই, কিছু কিছু গাছ দেখতে পারবেন যে এরকম ফুল ফুটে রয়েছে। আর পুরো বাগানটাই কিন্তু যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু বিভিন্ন রকম ফুল দেখতে পারবেন, কিন্তু এখন একটু কম আছে। তবে আস্তে আস্তে হয়তো আর কিছুদিন যাওয়ার পর সব গাছেই কুড়ি হয়ে রয়েছে, ফুল ফুটবে। দেখতে পারবেন প্রচুর কিন্তু মোরগ ফুলের এরকম গাছ রয়েছে, ওখানে অল্প কিছু ছিল, এখানে পুরো ভরে রয়েছে মোরগ ফুল। এখানেও কিন্তু আরো এক রকমের ফুল রয়েছে, এই ফুলের নাম ঠিক আমার জানা নেই, তবে দেখো তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আমাকে এগুলো কি ফুল। একটু কাছ থেকে দেখাই, দেখো এখানেও কিন্তু বিভিন্ন রকমের ফুল ফুটে রয়েছে, দেখো এগুলো দেখো, এগুলো তো বুঝতেই পারছি এগুলো তো চন্দ্রমল্লিকা লাল রঙের, এগুলো সাদা চন্দ্রমল্লিকা হয়ে রয়েছে। আরো সামনের দিকে যাই, এগুলো কিন্তু হলুদ চন্দ্রমল্লিকা, এগুলো এখনো ফোটেনি, কিছু কিছু ফুটে রয়েছে। এই গাছগুলোর জানি না, ফুলগুলো তো খুবই সুন্দর দেখতে, কি নাম জানা নেই। পরপর কিন্তু এখানে চন্দ্রমল্লিকার গার্ডেন, চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছেন সব। আর ওদিকে সব সাদা রঙের চন্দ্রমল্লিকা ফুটে রয়েছে, দূর থেকে কিন্তু দারুণ লাগছে দেখতে। এই গ্রামের একটা জিনিস সব থেকে ভালো লাগলো, এই গ্রামের মধ্যে ঢুকতেই যেখানে চোখ যাবে সেখানেই দেখতে পারবেন কোনো না কোনো ফুলের এরকম বাগান বা ফুলের গার্ডেন হয়ে রয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর তবে এই গ্রামের রাস্তাটা বলতে গেলে একরকম কাঁচাই, রাস্তাঘাট ঠিকঠাক নেই, তবে ঠিক আছে, ভালো জিনিস দেখতে গেলে এরকম একটু স্ট্রাগল করতেই হয়। আমরা চাপড়ার ফ্লাওয়ার ভ্যালি এক্সপ্লোর করে এখন যাচ্ছি রানাঘাট স্টেশনের দিকে। রানাঘাট স্টেশন থেকে এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চাকদা। চাকদায় আমরা যাব বিরিয়ানি প্লাজাতে বিরিয়ানি খেতে। চলো দেখা হচ্ছে। এই গ্রামের সবকিছুই ঠিক আছে, খুব সুন্দর ফুলের বাগান আছে, তবে রাস্তাটা দেখো, শুধু রাস্তাটা দেখো। আসার সময় অন্য রাস্তা দিয়ে এসেছিলাম, সেই রাস্তাটা মোটামুটি ভালো ছিল, তবে খুবই অ্যাডভেঞ্চারাস একটি রাস্তা এটা। যাক, খুব অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের। ফুলের বাগান তো দেখা হলোই, তার পাশাপাশি রাস্তাটা খুবই ভালো রাস্তা। কাকু খুব ভালো ঘুরিয়েছে আমাদেরকে, তো ওই কাকুর নাম্বার আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো যারা যারা এখানে আসবে কাকুর সাথে কন্ট্যাক্ট করতে পারবে। কাকু তোমাদের একদম ভালো করে ঘুরিয়ে এনে দেবে, ঠিক আছে? কাকু নাম্বারটা দিয়ে দিও, ঠিক আছে? টাটা। সো আমরা পৌঁছে গেছি কিন্তু রানাঘাট জংশনে। রানাঘাট জংশন থেকে আমরা যাব চাকদা। চাকদার বিরিয়ানি প্লাজাতে আমরা যাব বিরিয়ানি খেতে। আমাদের ট্রেন আছে 4:24-এ। দেখা হচ্ছে বিরিয়ানি প্লাজায় গিয়ে। চাকদা স্টেশন থেকে 8 থেকে 10 মিনিট হেঁটে আমরা চলে আসলাম বিরিয়ানি প্লাজার এদের সেকেন্ড আউটলেটে। বাজার কলকাতার একদম অপোজিটেই কিন্তু এই আউটলেটটি। আমরা এখন আছি বিরিয়ানি প্লাজাতে। তো ভাই কি কি অর্ডার দেওয়া হলো বল? অনেক কিছু অর্ডার হয়ে গেছে। স্পেশাল বিরিয়ানি হয়েছে, স্পেশাল মাটন বিরিয়ানি, মটন বিরিয়ানি হয়েছে, বাটার রুটি হয়েছে, আর তন্দুরি রুটি হয়েছে, আর মশলা কুলচা হয়েছে, সাথে চিকেন লাউটা হয়েছে। এইগুলো আমাদের জন্য করে দিই, সব আলাদা আলাদা করে ভাগ করে। তো কি অ্যাম্বিয়েন্সটা দেখে কেমন লাগছে? ভালো লাগছে তো? হ্যাঁ, ভালোই। বাকি কলকাতা রেস্টুরেন্টের মতো ভালোই। ঠিক আছে, অ্যাম্বিয়েন্সটা তো মোটামুটি ভালোই আছে। তো খাবার আসুক, খাবার এসে তারপরে রিভিউ জানাবো।
আমাদের মশলা কুলচা। স্টাফিংটা জাস্ট দেখতে পারেন, ঘরে ঘরে স্টাফিং ছিল। আর এটা আমাদের চিকেন লাবাবদারের টেস্টটা খুব ভালো। আমাদের অর্ডার দেওয়া ছিল মাটন দাম বিরিয়ানি, চলে এসেছে। জাস্ট রাইসের কোয়ান্টিটিও কিন্তু ভালো, এরকম হাঁড়িতে করে এসেছে। রাইসটা বেশ জুসি টাইপের আছে। আর চলো দেখা যাক আলুটা কেমন। এখন আলুটাও কিন্তু খুবই সফট, আর পিসটাও কিন্তু খুবই সুন্দর দিয়েছে। জাস্ট দেখো পিসটা, দেখো একটাকেই অর্ধেক পেট ভরে। পিসটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে। এবার খেয়ে বলছি কেমন কি টেস্ট। বল ভাই কেমন লাগছে? এই কেমন লাগছে বল। ভালো খেতে ভাই, খুব ভালো লাগে। সায়ন্তন, তো যদি তুই তো বিরিয়ানি খেলি না, মশলা কুলচাটা কেমন? মশলা কুলচা, তন্দুরি রুটি, চিকেন লাবাবদার, তিনটেই সুপারস্টার। বাহ। আমরা বিরিয়ানি প্লাজা থেকে বিরিয়ানি খেয়ে জাস্ট বেরোলাম। এতদিন ইউটিউবে আর লোকের মুখে শুনেছিলাম যে বিরিয়ানির প্লাজার বিরিয়ানি এবং অন্যান্য সাইড আইটেমগুলো নাকি খুবই ভালো এবং খুব টেস্টফুল, লোকের মুখে শুনেছিলাম। বাট ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম। সত্যি এখানকার বিরিয়ানি এবং মশলা কুলচা নিয়েছিলাম, নান নিয়েছিলাম, সত্যি সেগুলো খুব ভালো। ভিডিওটা বেশি বড় করবো না, এরপরে আমরা যাবো বিধাননগর। বিধাননগর থেকে যাবো আমরা নিউ টাউন। সো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করে এরকম একটা প্ল্যান বানিয়ে নাও। পুরো একদিনের আমি পুরো প্ল্যান বলে দিয়েছি। চাপড়াগ্রাম, তারপরে চাকদাতে লাঞ্চ করতে চলে আসতে পারবেন। এখানে অনেক দোকান আছে। ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।